যবে থেকে আমার নিজস্ব পার্লার হয়েছে, পার্লারে যেহেতু পুজোর সময় অনেক কাজে আমরা ব্যস্ত থাকি, সব পার্লার ওনাররাই, তাই পুজোর পরে আমরা সবাই মোটামুটি বেরিয়ে পড়তে চাই কোথাও না কোথাও। প্রতি বছরই আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে সাথে অনেক সময় অনেকেই থাকে, কিন্তু এইবার আমি আর আমার হাজবেন্ড বেরিয়ে পড়েছিলাম বরন্তির উদ্দেশ্যে পুরুলিয়ায়। সকালবেলা ওয়েদার এত ভালো ছিল যে আমি কিছুটা ক্লিপিংস নিলাম। কলকাতাকে এত সুন্দর দেখতে লাগছিল। সকালবেলা তো সাধারণত আমরা এই রকমভাবে কোথাও যাই না, একমাত্র যদি দূরে কোথাও বেড়াতে যাই, সেই জন্য কিছুটা ক্লিপিংস নিলাম। কি ভালো লাগছে কলকাতা। আসলে বরন্তি যাওয়ার জন্য ট্রেন আছে, কিন্তু আমরা ট্রেনটা ঠিক অ্যাভেল করতে পারলাম না, কারণ আমাদের ঠিক টাইমটা ম্যাচ করছিল না। আমরা গেছিলাম শ্যামলী বাসে করে। শ্যামলী বাসের নাম আমি অনেক শুনেছি, কিন্তু কোনো দিন আমরা শ্যামলীতে করে আমি কোথাও, মানে আমি তো অ্যাটলিস্ট যাইনি কোথাও। তাই আমার প্রথম এই শ্যামলী বাসে করে যাওয়া। আর বাসটা দেখলাম বেশ সুন্দর, আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লাগছিল। আর বেশ স্মুথভাবে চলছিল। অন্যান্য বাস যেমন লাফাতে লাফাতে যায়, একদম দম বেরিয়ে যায়, সেরকম ঠিক ফিল করিনি। চারদিকে একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কিন্তু বৃষ্টি তো ঠিক হচ্ছিল না, কিন্তু যে কোনো সময় যেন মনে হচ্ছে বৃষ্টি নেমে আসবে। যাক, বাস এবার ছেড়ে দিল। বাসে যেতে যেতে প্রথমে আমি কিছুটা ক্লিপিংস নিলাম। আসলে কিছুই নয়, পরে যখন আমরা এগুলো দেখতে থাকি, আমাদের বেশ পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায়। কি ভালো লাগছে না দেখো, চারপাশ একদম সবুজ হয়ে আছে। আর আকাশটা, আকাশে যেন পেঁজা পেঁজা তুলোর মতো মেঘগুলো, আর মাঝে মাঝে কালো কালো বৃষ্টি ঝরানো মেঘ ভেসে বেড়াচ্ছে। আর এত কাশফুল এবার আমি দেখেছি, মানে সে তোমরা পরের ভিডিও যারা পুরো দেখবে, ভিডিওতে দেখবে প্রচুর প্রচুর কাশফুল। এত কাশফুল সাধারণত আমাদের কলকাতা শহরের মধ্যে দেখা যায় না। কলকাতা থেকে একটু বেরোলে আউটস্কার্টে এত কাশফুল দেখা যায়। মাঝে একটা জায়গায় ব্রেক দিয়েছিল। এইখানে এসে সবাই একটু চা টা খেয়ে নিলাম, তারপর আবার রওনা দিলাম আসানসোলের উদ্দেশ্যে। কি সুন্দর না, আমার তো ভীষণ ভালো লাগছিল। অ্যাকচুয়ালি আমার না, বাস হোক গাড়ি হোক, যে সেখানে চড়ে যে কোনো জায়গাতেই, মানে অনেক দূরে ড্রাইভ করে যেতে ভীষণ ভাল লাগে, যেটাকে আমরা সবাই লং ড্রাইভ বলি। এবং সেটা নিয়ে আমার হাজব্যান্ড বেশ আমাকে নিয়ে মজাও করে, যেহেতু আমি লং ড্রাইভ পছন্দ করি। কিন্তু আমার ভালো লাগে লং ড্রাইভে দূরে কোথাও এরকমভাবে গাড়ি বা ইতে যেতে। এই আমরা আসানসোল পৌঁছে এবার আমরা আসানসোল স্টেশনের দিকে যাচ্ছি। আসানসোল জানো তো আমার বার্থ প্লেস। আসানসোলে আমার একটা আলাদাই অনুভূতি হয়। যদিও এখন ওখানে আমাদের কেউ আর থাকে না, আমার সবাই ওখানে, মাসিরা, জেঠুরা সব ওখানে থাকতেন। আমার বাবাও ওখানে থাকতেন। আমার মার বাপের বাড়ি আসানসোল, মানে মামার বাড়ি, জেঠুর বাড়ি, বাবার দিকের সবার। তাই এখানে আমার একটা আলাদাই অনুভূতি। আসানসোল স্টেশনটা পুরো পাল্টে গেছে, এক ফোঁটা চিনতে পারলাম না। অবশ্য পরিবর্তনই সংসারের নিয়ম। আমি এসে তো আসানসোল স্টেশন আর চিনতেই পারলাম না। সেই আসানসোলে যখন আসতাম, স্টেশন পুরো অন্যরকম ছিল। এবার আমরা লোকাল ট্রেনে করে চলেছি বরন্তির উদ্দেশ্যে। লোকাল ট্রেন একদম ফাঁকা ছিল। বেশিক্ষণ টাইম লাগে না, বোধহয় আসানসোল থেকে 4-5টা স্টেশন। আর এইটা দেখো, দামোদর, দামোদর নদী।
কি সুন্দর না? কে বলবে বন্যার সময় এটাই হয়ে ওঠে কি ভয়ঙ্কর রূপ। দামোদর একটা স্টেশনও আছে। দামোদর ব্রিজ পার হওয়ার পরেই মুরাডিহি। মুরাডিতে নেমে আমরা ওখান থেকে অটো ধরলাম। মুরাডি স্টেশন থেকে অটো ধরে বরন্তি যেতে হয়। মুরাডিতে নেমে দেখলাম অনেক অটো দাঁড়িয়ে আছে। তো একটি অটো না, ওখানে বোধহয় টোটো, টোটো বলে, হ্যাঁ, টোটো করে আমরা বরন্তির উদ্দেশ্যে যাত্রা করলাম। বরন্তি খুব সুন্দর, এত সুন্দর, অবশ্য যে যেরকম চোখে দেখে। আমার তো প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব ভাল লাগে। তো আমরা এখন বরন্তির দিকে যাত্রা করলাম। আর আগেই আমি বলেছিলাম না যে এবার এত কাশফুল দেখতে পাবো। তুমি দেখবে যে যারা যারা পুরো ভিডিওটা দেখবে, দেখো পুরো ভিডিওতে পুরো এত কাশফুল আমরা দেখতে পেয়েছি, পুরোটাই আমি প্রায় তুলে রেখেছি। এত ভালো লাগছিল। আর দূরে দেখো ছোট ছোট টিলার মতো পাহাড় দেখা যাচ্ছে। এই যে বরন্তি লেক, বরন্তি লেক এত সুন্দর। আর একদিকে লেক, উল্টো দিকে সবুজ আর সবুজ, সবুজে ঘেরা একটি জায়গা। আসলে কলকাতায় থাকতে থাকতে আমরা এত পলিউশনের মধ্যে থাকি, যখন এরকম ফাঁকা জায়গায় চলে আসি তখন চোখের আরাম, মনের আরাম সব কিছুতেই ভালো লাগে। আমরা বুক করেছিলাম স্প্যাঞ্জেল ভিলেজ রিসোর্ট। এই ভিলেজটি এত সুন্দর, ঢুকতে না ঢুকতেই এদের এই আতিথেয়তা, ওদের রিসেপশন খুব ভালো। এই যে পেছনে এটা রিসোর্ট, আর ওপরে দেখো একটা ওয়াচ টাওয়ার আছে, যেখানে উঠলে পুরো বরন্তি আমরা দেখতে পাবো। ভীষণ সুন্দর রিসোর্টটা। এইটা হচ্ছে এটা আমাদের আমাদের রুম। রুম। আমরা প্রিমিয়াম রুম নিয়েছি, তো বেশ সুন্দর, বেশ বড়, আর একদম নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। এখান দিয়ে আবার একটা খেলার মাঠ আছে, যেখানে সবাই খেলাধুলা করছে। বেশ সুন্দর লাগছে, ভালো লাগছে। আসলে চারিদিকটা এত সবুজ যে বেশ ভালো লাগছে। আর বৃষ্টি হওয়াতে আরও আর কি গাছপালাগুলো সতেজ হয়ে উঠেছে। এইটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে সামনে বেশ ছোট একটা টিলা মতো আছে, খুব সুন্দর। ভাবতে পারিনি আসার আগে যে বরন্তি এত সুন্দর জায়গা, কিন্তু এসে বেশ বুঝতে পারছি যে না, যারা সাজেস্ট করেছিল তারা ভালোর জন্যই বলেছিল যে বরন্তিতে ঘুরে এসো। দেখো কেমন লাগছে, আমার তো বেশ ভালো লাগছে। বিকেলে একটু হাঁটতে বেরিয়েছিলাম, এখন বাজে আশেপাশের 5টা জায়গাটা 20। একটু এক্সপ্লোর করার চেষ্টা করলাম। লাল মাটি, চারপাশে কি জঙ্গল। পরিমাণ ঝিঝি পোকার ডাক, জানি না শব্দে কতটা বোঝা যাবে, কিন্তু আর আমরা খুব আকাশটা তো শুনতে ভীষণ পাচ্ছি। ভীষণ সুন্দর। পেছনে একটা বড় মাঠ